আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? ঈদের দিন সকালবেলা ক্যামেরাটা অন করেছিলাম আর আপনাদের সাথে যতটুকু পসিবল হয়েছে আমি কিন্তু আমার কোরবানির ঈদের সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে টাইমটা আমি পার করেছি সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার আপু ভাইয়ারা ঈদের পরে আসলে একটু বেশি অলস হয়ে গিয়েছিলাম, কাজকর্ম সেরে শুয়ে বসেই সময় পার করেছি। তার চাইতে বড় কথা গরম ছিল অনেক, যার কারণে ব্লগটা প্রতিদিনই ছাড়বো করে আর ছাড়া হচ্ছিল না। ফাইনালি আজকে এখনই ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই তো ঈদের দিন সকালবেলা যেহেতু রাতে আমি অনেকটা রান্নার কাজ গুছিয়ে রেখেছি, যার কারণে সকালবেলা আমার অত বেশি প্যারা লাগতেছে না। বাকি হালকা পাতলা রান্নাগুলো আমি এখন করে নিব। আর এদিকে বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই উঠে গিয়েছে, তো ছোট মেয়ে বসে আছে। আমি একটু ঘরটাকে কিভাবে গুছিয়ে নিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়ে তারপর হচ্ছে ছোট মেয়েকে আমি শাওয়ার করিয়ে দিব, তারপর নতুন ড্রেস পরিয়ে দিব, সে আনন্দ করবে। আর ওইদিকে দেখিয়ে দিলাম সকালই আপনার ভাইয়া নামাজ পড়ে এসে ড্রেস চেঞ্জ করে আবার নিচে নেমেছে। কোরবানির পশু যেহেতু কোরবানি আমরা করব, তো জবাই করা হয়ে গিয়েছে। এখন গরুটাকে যারা গরু বানানোর জন্য আসছে তারাও চলে এসেছে, কাজ অলরেডি নিচেরও কাজ শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, ওইটা হচ্ছে বাহিরের পাটটা হচ্ছে ছেলেদের কাজ আর ঘরের পাটটা হচ্ছে মেয়েদের কাজ। আমরা ঘুম থেকে মা মেয়েরা উঠে আমার বড় মেয়ে 2টা বেড ঝেড়ে পুছে দিয়েছে, আমি হচ্ছে রুমটাকে ক্লিন করে মুছে নিয়েছি। যেহেতু ঈদের দিন একটু ফ্রেশ না রাখলে রুমটা আমার ভালো লাগে না, যদিও প্রতিদিন আমার রুম ফ্রেশই থাকে, আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখি, কারণ টিপটপ রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো মেয়ের রুমটা একটু অল্প পরিসরে আপনাদের সাথে শেয়ার করছি। রমজানের ঈদেও কিন্তু আমার হোম ট্যুর ব্লগ আছে, আমি কিভাবে আমার বাসাটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো কোরবানির ঈদ আর ডিটেলে কিছু বললাম না, জাস্ট কিভাবে সব কিছু একটু প্রেজেন্ট করেছি ওইটুকুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আমার আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর অবশ্য আমি কিন্তু ঢাকাতে থাকি, আমার যারা রেগুলার ভিউয়ার আপু ভাইয়ারা আছেন সবাই কিন্তু জানেন, তাই না? তো আমার বড় মেয়ের বেডটাকে আমি এবার একদম ডার্ক হট পিঙ্ক কালারের বেড কাভার বিছিয়ে দিয়েছি, এই পর্দার সাথে সেট করে। পর্দাটা যেহেতু লাইট ল্যাভেন্ডার ডিপ ল্যাভেন্ডার দুটো কালারে অ্যাড করা, তো ওইটার সাথে কম্বাইন্ড করে আমি কুশন তারপর বেড কাভারটা সেট করেছি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেয়ের এই বেডের সাথে তার পাশের ওয়ালটার সাথে কালার ম্যাচিং হয়ে গিয়েছে। আর এই বেডের সাথে ম্যাচ করা আমার একটা ছিল, গালিচা ছিল, ওটা মেয়ের বেডের সামনেই দিয়েছি। তো আপনারা তো দেখেই নিলেন, একটু করে আসলে আমি সব কিছু একটু ম্যাচিং করার বা রাখার চেষ্টা করি। আর আমি এরকমই বাসা বা নিজেকে প্রেজেন্টেশন রাখতে বা সব সময় থাকতে পছন্দ করি। তো এই হলো, আমি চিন্তা করেছিলাম আমার মেয়ের রুমের এই বেড আর এই আলমিরাটাকে বার্নিশ করানোর জন্য, বাট করব আমি কিছুদিন পরে। অনেক দিন হয়েছে, নতুন মানে যখন কিনেছিলাম তখনের পরে আর কখনো বার্নিশ করা হয়নি, ওই জন্য চিন্তা করেছি যে একটু বার্নিশ করে নিব পরবর্তীতে। আর এই হচ্ছে আমার ডাইনিংয়ের এরিয়াটা। আমি কিন্তু ডাইনিংয়ের এই এরিয়াতে মেঝেতে যে পাপোশটা দেখতে পাচ্ছেন ওটা চেঞ্জ করার ইচ্ছা ছিল, আসলে পরবর্তীতে না আমার মনে ছিল না। তো ওইটা মানে একটু ম্যাচিং একটা পাপোশ ছিল, বাট ওটাও যে বের করে সেট করব ওটাও খেয়াল ছিল না। শ্যুট করার সময় খেয়াল হয়েছে, বাট তখন আর আমি ওটা বের করিনি, ভেবেছি একটু সময় লাগবে, যা আছে তাতেই করে নিই। আর কোরবানির ঈদে আসলে রোজার ঈদে যেভাবে বাসাটাকে ডেকোরেশন করা হয়, কোরবানির ঈদে দেখা যায় ওইটা আর করা হয় না, কারণ 2-2.5-3 মাস আগেই যেহেতু কোরবানির ঈদ রোজার ঈদ হয়ে যায়, যার জন্য সব কিছু কিন্তু তখনই করা হয়। তো
কোরবানির ঈদে আমি নতুন করে বাসার জন্য কিছুই কিনিনি। যা ছিল আগের সেভাবেই রুমটাকে ডেকোরেশন করে নিয়েছি। তবে এই ওয়ালটাতে একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। নেক্সটে করব। যখন করব আমি কিন্তু আমার ডেইলি ব্লগগুলোর সাথে শেয়ার করে দিব। আপনারাও দেখে নিতে পারবেন। আর ফাইনালি আমি কিন্তু আর সবকিছু একটু ভিডিও করার পর আর ক্যামেরা অন করিনি। এর মাঝে অনেক কিছু করেছি। আর দুপুরেই কিন্তু আমাদের গোস্তটা বাসায় চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন এটাকে আমরা ভাগ করব। আমাদের নিজের অংশ যতটুকু আমাদের ভাগে পড়বে ওটা রান্না উঠিয়ে দিব, আর সব রিলেটিভস, গরিব মানুষ সবার মাঝে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।